বন্ধুরারে আমরা নবী পাইলাম দামি, আমরা এমন একটা কিতাব পাইলাম সেই কিতাবটা হলো আমাদের মাঝে দামি। নবী দামি রে ভাই, কিতাব দামি, নবী দাম বেশি, কিতাবের দাম বেশি ভাই। আমার আল্লাহ এমন একটা কিতাব দিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম গো, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত, যদি কোনো ব্যক্তি ভুল তো দূরের কথা যদি সন্দেহ মনে করে, তার ঈমান থাকবে? জোরে কোন ঈমান থাকবে না। ওই কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনে কারা ভালো করে শুনে নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ তাআলা বললেন, সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বলে প্রকৃত মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতরে ভয় আইসা যায়। যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার সাত মোহরের ওগল মারিয়া আশিকিন মুহিব্বির বাবাজিরা গো, আমার নবী আমার দামি নবী পাইছি রে ভাই। এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতটা সাজাইছে, এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতের বালাখানা রিজার্ভ করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলে লাগে, আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দার এত ভালোবাসি, এই বান্দাকে উদ্দেশ্য করে আমি বানাইছি। উদ্দেশ্যটা হলো কি, আমি কি জন্য বানাইছি? এইবার চলে কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন। এবার ইবাদত কোনটা? হ্যাঁ এইবার এই এলাকার মানুষ তো ভালোই বোঝে। মাদ্রাসা আছে, মুরব্বী খুশি হয়েছে, এই গ্রামে মাদ্রাসা আছে, বুঝাইতেছে আমরা তো পারবই। এর মধ্যে বড় বড় আলেমও আছে, এ কথা তো কো না যে বড় বড় সুদখোর আছে।
বড় বড় ঘুষখোর আছে, ওয়াজত কুজত নারী আছে, 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট মনে আছে না? এগুলো কি আছে? গোবরে চলে, ফেন্সিলিন চলে, বিড়ি চলে, কেটু বিড়ি, ব্যানসন, নাসির গোল, স্টার কেটু আছে না? জর্দা, গুড়, আতা বাতা, সাদা বাতা, খৈনি, বিয়ার, ডেন্ডি, হুইস্কি, মিথাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, সিডেন, পেন্সিলি, এভারিটেনিন, ভডকা, যত নেশা। বিড়ি খাই কিনা? আমি কই সাহস কিরে আমার পাশে বসে বিড়ি খাই? আমি তো বিড়ি খরাইলে কোন থেকে বিড়ির বিরুদ্ধে বাস করবো আর বিড়ি আমার সামনে খাইবো, খেয়ে ফেলবো, বুগুম কিনতে দাঁত ফাড়া আরাম নাকি? বল বিড়ি খাওয়া যাবে একসাথে? কোন খাবেন খায়েন, যদি মরণের ভয় না থাকে তাহলে খাইনি, কিন্তু মরণের ভয় থাকলে খাওয়া যাবে না। কারণ নেশাগ্রস্ত অবস্থায়, ধূমপান অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আবার? মধুমিনুল খামার যেটা হারাম আমি তো সেটা বলে দিব নাকি? বল এটাই তো আমার কাজ। তাহলে বিড়ি যারা খায় তাহলে এই দুর্গন্ধ খাওয়ানো অবস্থায় যদি আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু কালেমা নসিব হবে না। যেমন মসজিদের ব্যাপারে একটা হাদিস আসছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, এই বিড়ি বিড়ি বাদ দাও, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢুকে, আল্লাহ রাসূল বলেছে ওলুতিন বেজারিয়াতিন, ওর গেটি ধরে পাশে লাগতে যাবে কিন্তু। কথা বুঝেন নাই? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন পর্যন্ত খাইতে নিষেধ করছে যে ফেরেশতা পর্যন্ত তাক দেখে কষ্ট হয়, তাহলে বিড়ি খোরকে দেখলে কি ফেরেশতা খুশি হয়? এই বিড়ি খোরদা যারা বিয়ে করছে ওর বউ যে কি অশান্তিতে আছে আল্লাহই ভালো। আরে বাংসুরে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আছে কি রং নষ্ট, সাধক নষ্ট সুদে, বাংসুরে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আছে কি রং নষ্ট, সাধক নষ্ট সুদে, তাহলে গুইরা সাধর নষ্ট, কীর্তে নষ্ট ফুল, অতি মারায় মধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা গাতে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা ঠিক কিনা? বেপরদায় নারী চলে কি চলে না? আছে না নাই? আজকে সবার বিরুদ্ধে কয়ে যাবো, পুরুষদেরকেও ছাড়বো না, মহিলাদেরকেও ছাড়বো না নাকি? বল তাতে দাওয়াত পাই আর পাই পাই ও না পাই নাকি? দাওয়াত না পেলে কি সমস্যা আছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। বাংলাদেশ দূরের কথা, বাইরের থেকে ইনশাআল্লাহ প্রোগ্রাম করে আসতেছি, রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে আমার হক কথা বলতেই হবে। হক কথা বলতে আমার ওয়াজ সবার কাছে কি ভালো লাগবে? না, সবার কাছে ভালো লাগবে না। কারণ আমি যদি এই মজলিসের ভিতর বেনামাজি ওয়াজ করি, যে নামাজ পড়ে না, আছেন না? আচ্ছা, এই মজলিসে আমি যদি বিড়ি ওয়াজ করি, যে বিড়ি খায়, আর পাশে তো আর একটা আছে, ও তো খুশি হইতেছে, বলবো না বুঝে ঠেলা কথা কর না গিয়া, বুঝে ঠেলা, কিন্তু ও তো কইতে পারতেছে না, উঠেও পারতেছে না। সকালবেলা উঠে করবো কি হুজুর নিয়ে আসছিল, কি পারে কি পারে, খালি বিড়ি বিড়ি করে, বিড়ির সম্পর্কে কোনো জ্ঞান নাই, বিড়ির কথা কয়। আমি বিড়ি ওয়াজ করছি এক জায়গায়, ওয়াজের শেষে ও তার ওয়াজের ভিতরে কোনো কথা কওয়া সাহস পায়, কারণ যুবক পোলাপান আছে আমার পক্ষে না, কারণ যুবকরা আমাকে বেশি ভালোবাসে, যুবকদের কারণেই আল্লাহ আমাকে এত দূর নিয়ে আসে। যাই হোক, যুবক পোলাপান যেহেতু আছে, ওরা আর কথা কওয়া সাহস পায় নাই। আর মাহফিলের শেষে আমি রুমে গেছি, রুমের ভিতর এই মুরব্বি যা কই, হুজুর আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বললাম কি কথা? কয় মানে লোক খুঁজতেছে, আবার যদি কেউ ধরে, কি কয় হুজুর আপনি যে ওয়াজ করেন, ছোট মানুষ ওয়াজ করবেন, ভালো ওয়াজ করেন, এই সমস্ত ওয়াজ করেন কে? বললাম কি ওয়াজ করছি? কয় বিড়ি।
কি হয়েছে? বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? মানে তাহলে একটু জ্ঞান আমার ভুল থাকতেই পারে নাকি বলেন? বাবাজি তাহলে একটু বলেন, আপনি যেহেতু বয়সে বলে একটু বলেন যে আসলে আমার সমস্যাটা কোন জায়গায়। তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতরে আমরা বিড়ি খাই, এই সমস্ত কথা আপনি অজের ভিতরে বলতেছেন, এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? কারণ তা তো নাই, তাহলে একটু বলেন। বাথরুমের ভিতরে বিড়ি না খেলে ক্লিয়ার হয় না, এখান থেকে আপনি জানেন। আছে না নাই কথা বল। তাহলে আল্লাহ যে আমার গজব দিয়েছে তোমার ভিতর ঢোকে না। বাবাজি আল্লাহ আপনাকে গজব দিছে, কি দিছে? গজব। যে তুই একটা ধোঁয়া খাবি কে? দুইটা খা। বাথরুম শীতের দিনে পায়খানা গুলো একটা ধোঁয়া ওঠে না, দুটো একসাথে খা। খাইবো আর টাকা দেবো, খাইবো, আমি কি করবো নাকি বল? আমার নিষেধ করার কথা নিষেধ করে যাইতেছি। হ্যাঁ, নিষেধ করার কথা নিষেধ, রাগ টাক করে যাই করুক, মন চাইলে দাওয়াত দিব, না চাইলে না, নাকি কর? আপনার কি সবাই রাজি আছেন আমি আলোচনাটা কি করবো নাকি আবার পান দিতেছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। ভুল যেগুলো কি সমাজে ভুল, ওয়াজ তো আমরা জীবনে অনেক শুনছি। নামাজের ওয়াজ, নামাজ পড়তে হবে, কারা কারা জানেন একটু হাত তুলে দেখেন তো। হ্যাঁ, হাত নামান। আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে সবাই জানি। মিথ্যা কথা বলা যাবে না, জানি কিনা? সুদ খাওয়া যাবে না, জানি কিনা? রোজার মাস আসতেছে, মাহে রমজান মাস, রোজা রাখতে হবে, জানি কিনা? এই যে যেটা ভুল সেটা আগে তুলে ধরতে হবে। জানা কিন্তু সবাই জানি, মানি না। জানার নাম ইসলাম নয়, জানার নাম জানতে 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 জানোয়ার হয়ে গেছে। জানতে জানতে মানতে হবে, মানোয়ার হতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এই রোজা সম্পর্কে ওয়াজ করছি, একজন কথা হুজুর রোজা 1 মাস কে? আল্লাহ দিয়েছে 1 মাস, আমার 6 মাস দিলেও আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে। এমনও নবী আছে যারা 12 মাস রোজা রাখছে, যেরকম সুবহানাল্লাহ। এই নবীর উম্মত 6 মাস চাইতেই পারে নাকি কোন? তো বলতে আপনি তো খুব ভালো শক্তিশালী। হুজুর খালি একটা জিনিস যদি আল্লাহ জায়েজ করে দিত, আমি একটা না 6 মাস রোজা রাখতাম। কারণ এইটা আবার কি? তাহলে তো ভেজাল আছে। বললাম বাবা তাহলে এটা কি? খালি বিড়ি খাওয়াটা যদি জায়েজ থাকে। দেখছেন এটা বাঙালি, এটা কি বাঙালি? বাঙালির মাথায় যে বুদ্ধি, হ্যাঁ বাঙালির মাথায়। আর বিশেষ করে ইমাম সাহেবরা আছে অশান্তিতে, কারণ ইমাম সাহেবরা যত ওয়াজি করুক, কিছু কোনাইছে মানুষ আছে, ওদেরকে বোঝানো যায় না। ওদেরকে কি বোঝান জানা? বন্ধুরা রে ধীরে 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 আমি মূল আলোচনার ভিতর আপনারা পাওয়া যাবে না। আমার আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে রে ভাই। আসমান সাজাইছে কে? জোরে কোন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তাওয়ালিন ফুতুরা সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকা বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসিন। আসমান সাজাইছে আমার আল্লাহ, 7 আসমান কেমনে রে ভাই? ভালো করে শুইনা নাও। একদিন আসমান আর জমিনের ভিতরে লাগিয়ে গেছে দ্বন্দ্ব। আসমানে কয় জমিনে রে আমার আল্লাহ আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেক ভালোবাসে। জমিনে কয় আসমানে রে আমার আল্লাহ আমারে অনেক ভালোবাসে, শুধু তোমারে ভালোবাসে তা নয়। আসমানে কয় জমিনে রে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে জানোসনি? আল্লাহ আমারে ভালোবাসে, আমার ভিতর কি দিছে? বলে কি দিছে? বলে আমার ভিতর যা দিছে তোর ভিতর কিন্তু তা নাই। এরকম হিংসা রেষারেষির মানুষ আছে না নাই? তোর পাশে কি আছে? আমারে হোগল দাঁড়িয়ে যাস বাহাদুরি আছে না? বন্ধুরা রে আসমানে কই জমিনে রে ও জমিনে তোমার ভিতর কি আছে? আমার ভিতর আল্লাহ জায়গা দিছে গো, তোমার ভিতর কিন্তু তাহা নাই। বলে কি দিছে? বলে আমার ভিতর কি দিছে? তাকায় দেখো, রাত্রিবেলায় ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
জমিনে কয় আসমান রে আসমান, তোমার ভিতরে আমার আল্লাহ ঝিকমিকি তারকা দিছে বিদায় তুমি এত খুশি। আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কিন্তু কম দেয় নাই। বলে কি দিছে? বলে তাকায়া দেখো আমার আল্লাহ আমার ভিতর কত সুন্দর সুন্দর ফুল দিছে। আসমানে কয় আমার ভিতর তারকা দিছে, তোর ভিতর ফুল দিছে, তুই ফুল দিয়ে বাহাদুরি করলি। জমিনের জানো শুনি আমার ভিতর আল্লাহ কি দিছে? বলে কি দিছে? বলে আমার ভিতর আল্লাহ এমন সূর্য দিছে যাহা দিয়া আমি সারাটা দুনিয়াতে আলো দিই। তোর ভিতর কি আছে? জমিন কয় কে রে? ঠিক আছে, জমিন কয় আসমান তোমার ভিতরে আমার আল্লাহ সূর্য দিছে গো যাহা দিয়ে তুমি আলো দাও, কিন্তু আমার আল্লাহ আমারে ঠকাই না। আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দিছে, এমন নদী দিছে রে এই নদীটা সারা দুনিয়ার ভিতরে চইলা গেছে। একই নদী এক জায়গায় যা পদ্মা, আর এক জায়গায় যা মেঘনা, আর এক জায়গায় যা যমুনা। আছে না নাই? নামাজ বুঝতেছেন না? এইবার আসমানে কয় জমিনে রে তোর ভিতর ঝিকিমিকি নদী দিছে তাই দিয়ে বাহাদুরি করলাম। আমার ভিতর কি দিছে জানো? সাতটা আসমান আমার ভিতর আল্লাহ সেট করছে। আল্লাহ দিয়ে খলাকাল সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল কাওনি ফুতুরা মারজিউল বাসরা কামলাতাই জ্ঞান করি বইলাই কাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসিরা। সাত আসমান আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে। জমিনে রে তোমার ভিতরে আমার আল্লাহ কি দিয়া বানাইবে? বলে জানোনি এই ঝিকিমিকি নদীর ভিতরে আমার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা জিনিস দিছে তোরে কিন্তু তা দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে, এমন একজন মানুষ আছে আমার ভিতরে, যেই মানুষটা তোর উপরে খাওয়া দাওয়া করছে, যেই মানুষটা তুই জমিনের উপরে চলাফেরা করছে, যেই মানুষটা তোর উপরে ঘুমাইছে, যেই মানুষটা তোর উপরে সমস্ত কাজকর্ম করছে, অথচ ওই মানুষের কবর তোর ভিতরে নাই। ওই মানুষের কি কবর নাই? যাদের বাবা মারা গেছে তাদের কবর কোথায়? জমিনে তো আছে নাকি? কয় হ্যাঁ, আসমানে কই এমন একজন ব্যক্তি ছিল রে জমিনে জানো শুনছি, যেই মানুষটার কবর তোর ভিতরে নাই, যেই মানুষটার মরণ তোর ভিতরে হয় নাই, যেই মানুষটা তোর কাছে মরে নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটাই আমার ভিতরে বন্দী আছে। আমি এমন একজন দামি রে, তোর ভিতরে কি আছে? কি কথা কি আপনারা বুঝতেছেন? সুবহানাল্লাহ। আপনাদের মাহফিলটা একটা উসিলা আছে না? যেমন আপনারা এতগুলো লোক অপেক্ষা করতেছেন, আমার পরে কি আর বক্তা আসবে? হ্যাঁ, তাহলে এটাই শেষ বক্তা নাকি? এই বক্তার পরে কি হবে? তারপরে কি খিচুড়ি আছে? আপনারা কি খিচুড়ি আশায় আসছেন? যদি খিচুড়ি না দেয় তাদেরকে আলোচনা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা পাবনার মাহফিলে, কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দারবি দাসে গুইরা গুইরা সাজাইলাম
সুর অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে শিখায় কন্যায় আল্লাহু আকবার। আপনাদের আওয়াজও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মাইকের আওয়াজ ভালো নাই। বড় বড় মাহফিলের আয়োজনের মতো আপনাদের আওয়াজ পাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের পাচুরিয়া মাহফিল করছি, মাদ্রাসার মাহফিল, তবে এত আওয়াজ পাইনি। আপনাদের আওয়াজ পায় মনে হচ্ছে না আপনারা আছেন। হ্যাঁ তাই না, আপনার দোষ না এখানে। না না, কাহিনী আমার কথা বলতে দেন, আগে আগে আপনারা কথা বলবেন না তো। যেরকম আয় সেরকম, আমি যে টাকা দিয়ে ভাড়া করছি, এখন সাউন্ড সিস্টেমকে যদি কই আমি 500 টাকার মাইক দিয়ে আমি যদি 2 বারে দূরে বক্স চাই দিবে, আমার প্রতিটা মা করে দেখবেন, ইউটিউবে দেখবেন 2 বারে দূরে বক্স থাকে, তাহলে আমার সাউন্ড সিস্টেম আমি মিলাইতে পারি। ওরা ইকো মারে, ওদের জন্য দোষ না তো। আপনারা যেটা আয়োজন করছেন একটা প্রোগ্রামে, আমরা দেখেন অনেক প্রোগ্রামে দেখি যে গেট সাজায় বিভিন্ন ঝিলিক মিলিক মারে। আমার কথা, এত টাকা নষ্ট না করে এই টাকাটা ডেকোরেশন করে দিয়া একটু ভালো সাউন্ড সিস্টেম যদি করা যায় তাহলে বেশি ভালো হয় না? সাউন্ড সিস্টেম ভালো হবে, বক্তার ওয়াজ এমনি উঠবে। আমার সাউন্ড সিস্টেম ভালো থাকবে, মানুষ মাইকিং করে আনতে হবে না। মাইকের আওয়াজ যত দূর যাবে, ঘুম থেকে মানুষ পাগল যারা, কোরআনের পাগল যারা, ওরা চোখ মুছতে মুছতে চলে আসবে। এত আওয়াজ দেন কি আপনারা? পান দিতেছেন নাকি? ওই আমার সাউন্ড সিস্টেম যেভাবে মানে মাইক দিছে, আমি আলোচনা ওইরকম দিতাম, কিন্তু ভয় করতেছে। আপনারা যে আওয়াজ দিতেছেন, চিন্তা ভাবনায় আছি। ওই একজন ব্যক্তি মানে 1 কাপ চার দাম কত? 5 টাকা, এদিকে 5 টাকা। আচ্ছা, তো 1 কাপ চার দাম 5 টাকা। এখন এক ব্যক্তি যা কইতেছে চা স্টলে 2 টাকার চা দে। এখন আপনাদের মধ্যে 2 টাকার চা আছে কি? হ্যাঁ, এই ঘাটরামে কিছু লোক আছে না, যা কইতেছে কি 2 টাকার চা দে। তখন দোকানদার যে চা স্টলের মালিক, সে চিন্তা করছে 2 টাকার চা চাইছে, ওর কি দেওয়া যায়? আর যে চিনির দাম এখানে কত করে? 120। তাহলে ওর 2 টাকার চা কি দেবো? তো চার মালিক চিন্তা ভাবনা করছে যে ওর চিনি ছাড়া এমনি চা দিই। 2 টাকার চা, তো গরম পানি দিয়ে লাল মিক্সার বানিয়ে দিছে, হ্যাঁ, পাতি দিয়ে চা খাও। ও মানে ঘাটরা মিলে তো, ও যে চা দিছে ওইভাবে খাইতেছে। খাওয়ার পরে চা খাওয়া শেষ, দোকানদার সে চিন্তা করতেছে কি ও চিনি ছাড়া চা দিছি তাই খেলো। তাহলে পাগলা বুঝে গেছে যে চার দাম বেশি, 2 টাকার চাইছে, 2 টাকার চিনি ছাড়া দিছি, ও খুশি। তো খাওয়ার পরে বলতেছে কি, এই এদিকে কয় কি, কয় চিনি দে। চা খাওয়ার পরে চিনি চাইতেছে। আর দোকানদার তুমি না চা খাওয়া ফেলাইছ, চা খাইছি তাই কি হয়েছে? তুই জানি চিনি দিতে ভুল করছো, আমি তো চিনি নিতে ভুল করবো না। দে চিনি দে, আমার বাঘের টুকি দে। তা বাঘের চিনি যখন দিছে, এইবার বাঘের চিনি নিয়ে মুখের ভিতর দিয়ে পড়ে গেছে। আর জনগণ দেখছে গেলে পাগলা তো গেছে মরিয়া। দোকানে যে মালিক চিন্তা করছে চিনির ভিতর ভেজাল আছে নাকি, হ্যাঁ, 20-30 আছে নাকি, ও দোকান থেকে দিছে তো, যার যার মতো দোকান খালি। এবার কিছুক্ষণ পরে দোকানের মালিক, চা স্টলের মালিক, ও চিন্তা করতেছে ও বাইসে আছে না কি মরে গেছে। এইবার তাকায় দেখতেছে, দেখতে দেখতে দেখে যে ও গোড়ের থেকে উঠে, মানে মাটির থেকে উঠে জামা কাপড় এরকম পরিষ্কার করতেছে। দোকানের যে মালিক ও ধীরে ধীরে আসতেছে, তাহলে তো পাগলা বেঁচে গেছে। আর ধীরে ধীরে দোকানের সামনে এসে কয় কি, ভাই আপনার হয়েছিল কি? কয় কে? কই যে আপনি যে পড়ে গেলেন, আমরাও তো মনে করছি আপনি মরে গেছেন। মরবো কে? তুই আগে কি দিছিলি? আগে চা দিছিলাম, পরে চিনি দিছি। তাহলে এরকম বোঝস নাই, আগে চা দিছিস পরে চিনি দিয়েছ, সেই চা আর চিনি মিক্সার করা লাগবে না, তাই মিক্সার করলাম। তো যাই হোক, আমার সাউন্ড সিস্টেম তো আর আমার মিক্সার ভালো লাগবে না, কি কর বন্ধুরা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়,
বৈশাখ আরাম নাই, রাজার দোষে রাজ্য কষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, করা ঠিক কিনা? বন্ধুরা রে, এই মহিলাদের সাথে শত্রুতা আছে নাকি? এত আওয়াজ দেন কে? মহিলার ঘর থেকে ওরা দৌড় দিব আমরা আর এক নিয়ে, যে এখানে যে বাপ চক করে দেখতেছি। বন্ধুরা রে, তোমাদের মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ তাআলা করুন সবাইকে জান্নাতবাসী, সবাই করে আমিন। আদম নবীর বেলায় আমার আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখছে রে ভাই। আমার নবীর বেলায় নবুয়তের দরজা বন্ধ রাখলো, কারণটা কি ভালো করে শুনে নাও। কারণ এই নবীর পরে নবী নাই। সব নবীর বেলায় নবী ছিল, কিন্তু আমার নবীর বেলায় আর পরে কোন নবী নাই। কথা বল, আমার নবীর পরে নবী নাই। আল্লাহ কয়ে আমার বন্ধু যদি আইছে রে জিবরাইল, এবার নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। জিবরাইল নবুয়তের দরজায় মারছে তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। আমরা বলি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না, তারা বলে নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ। কম আমার নবী বলেছে পৃথিবীর কোন আলেমে হাদিস উল্টাইতে পারবে না রে ভাই। আমার নবী বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হয়ে কান্দারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হয়ে কান্দারি। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াবার সামনে সামনে হতো দেখার তবে জীবনে। মায়ার নবী গো, সামনে হতো দেখার তবে জীবনে। চিৎকার আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবা সোনার যুবকে বলে রাধে, ভালো করে আলোচনাটা শুনে দাও। একটা আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে শুনে আমল করতে পারি রে ভাই, আলোচনার ভিতরে এমন কিছু কথা এসে যায়, কোরআনের কথা, যে কথাগুলো মাইনে নিলে জীবনটা আলোকিত হয়ে যাবে। এমন আলো হইব রে ভাই, এই আলোতে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাইব। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। শয়তানে ধোঁকা দিবেই। শয়তান তো চায় না যে দিনের কোনো কাজ হোক। এক ব্যক্তি মসজিদে যাচ্ছে, শয়তান তার পিছনে লাগবে যে তুই মসজিদে যাস না, সারা সপ্তাহ যাস না, আর শুক্রবার দিন বাহাদুরি করবে যাও না, খিচুড়ি আসে যাবে। শয়তানে করছে কি, ওর পিছনে লাগছে। ও তারপরে কইতেছে, এমনও মুসল্লি আছে কিন্তু জুমার নামাজকে খুব ভালোবাসে, আছে না? তো মুসল্লি দেখছে সে জীবনে যাই কিছু করিবার না করে, জুমার নামাজ তো ছাড়ি নেই, আজকেও ছাড়বো না। ও মানে ভাঙ্গেশ্বরে বৃষ্টির ভিতরে রওনা দিছে, শয়তান পিছন দিকে দিচ্ছে ধাক্কা, গেছে পয়রা। হাইরে হইল কি, শয়তান তো এবার খুশি যে আর তো তুই যাবি না। ও করছে কি, বাড়িতে এসে মানে কাপড় পাল্টাই আবার আর এক কাপড় ফিরে আবার রওনা দিছে। আর এই নীলা খেলা দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে শয়তান ওরে ধোঁকা দিয়াও ছাড়াতে পারে নাই, ধোঁকা দিয়েও কি মসজিদ থেকে বিরত করতে পারে নাই। ও যখন মসজিদে ঢুকেই পড়ছে, আল্লাহ বলে ফেরেশতারা তাকা দেখ, শয়তান যেহেতু প্রতিযোগিতা করে ওর সাথে পারে নাই, আমি আল্লাহ তাআলা এই নামাজটাকে কবুল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তা আজকের মাহফিল বৃষ্টি নামছে, বৃষ্টির ভিতরেও আপনারা ভাঙ্গেশ্বরে আসছেন, আলহামদুলিল্লাহ।
আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব। আপনারা সকলেই বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কেন আমিন। আমরা দামি নবীর দামি উম্মত, আমাদের জন্য কিন্তু জান্নাত আছে। আপনারা জানেন কিনা, আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। হয়তো আমরা খবর রাখি না, আমাদের জন্য জান্নাত আছে। জান্নাতের ভিতর সর্বপ্রথম ছিল কে? খালি আদম কে লিখবো না, আব্বা ছিল। আব্বা কইতে লজ্জা করে নাকি? হ্যাঁ, বাপ ছিল, বাপ আব্বা ছিল নাকি? তাহলে বাপের জান্নাত আগে বাপ ছিল, যেহেতু বাপের সম্পত্তি তো আমরা পাবই নাকি গণ? এলাকার ভিতর যাদের বাবা আছে, যারা সন্তান, এখন যাদের বাবা আছে, বাপের সম্পত্তি সন্তানে পায় নাকি আরেকজন পায়? সন্তানে পায়। তো জানি আমার বাপ, আপনার বাপ যেহেতু জান্নাতে একসময় ছিল, তাহলে জান্নাতে আমাদের একটা বাহাদুরি আছেই নাকি গণ? তাহলে বাপ দাদার সম্পত্তি আমরা তো একসময় পাবোই, এই নিয়ত করে হলেও তো ইবাদত করা যায় নাকি গণ? বন্ধুরা রে আমার, আদম নবী যখন সর্বপ্রথম দুনিয়াতে আসে, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়, জিবরাইল রে জান্নাতের দরজা খুললা রাখো রে জিবরাইল। আদম নবী দুনিয়াতে যায়, জিবরাইল রে নবুয়তের দরজাটাও খুইলা রাখো। আরে আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা রে, সাত মোতারা বাসীরা। আদম